যদি আমি কোনো এলাকা থেকে সরিয়ে দিই, সেখানে আপনার বর্জ্য ব্যবস্থাপনায় যেরকম খারাপ অবস্থা হয়ে যাবে, সেই এলাকাতে আপনার আবার ডগ পপুলেশন বেড়ে যাবে, আপনার বিভিন্ন ধরনের পাবলিক নিউসেন্স তৈরি হবে। এজন্য কুকুরের অবদান আমাদের মানে এনভায়রনমেন্টেও যেরকম আছে, পরিবেশের উপরেও সেরকম আছে। আপু, ধর্মীয়ভাবে একটা কথা আছে যে কুকুর গায়ে লাগলে অজু থাকে না বা কুকুর নাপাক, এই ব্যাপারে আপনারা কতটুকু কি বলবেন? আসলে নাপাকের বিষয়টা তো এটাই, আমরা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী আছি, আমরা জানি যে সাধারণত ওই জায়গাটা ধুয়ে ফেললে, বা আপনি ধরো নামাজে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, সেই সময় যদি আপনার কোনো কিছু, আপনার একটা ড্রেনের পানি এসেও যদি আপনার গায়ে লাগে, তাহলে তো আমাদের সেই ক্ষেত্রে আছে, আমরা যদি অজু করে ফেলি তাহলে কিন্তু কোনো ধরনের আমরা কিন্তু পবিত্র হয়ে যাচ্ছি ওই মুহূর্তে। তো ইসলাম ধর্মে এরকম করা কোনো নিষেধ আসলে কিন্তু ওভাবে নাই। এখন যেটা হতে পারে, আমি যেহেতু একজন ডক্টর আর কি, হিউম্যান ডক্টর, তো আমরা যেটা বলি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে। একটা কুকুর হয়তো বা একটা যে কোনো আপনি মানুষও বলেন যে রাস্তা থেকে গেলেন, আপনি থুতু ফেললেন, বা আপনার ধরেন প্রাণী কোনো কুকুরই আসছে, হয়তো বা সে একটা ময়লা জায়গা থেকে আসছে, তো সেই ক্ষেত্রে হলো গিয়ে আপনার গায়ে যদি লেগে থাকে, আপনি তো অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্যই তো আপনাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বলতে চাচ্ছেন যদি আমাদের অজু ছুটে যায়, প্রয়োজন আমরা অজু করে নিব, কিন্তু যাতে আমরা কুকুরের গায়ে কোনো প্রকার আঘাত না করি, সেই ব্যাপারটা। হ্যাঁ, আসলে না, আমাদের ইসলাম ধর্মে কুকুর সবকে আঘাত করার ব্যাপারে কিন্তু কোনো কিছু লেখাও হয়নি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু যখন গুহাতে ছিলেন, তখন তাকে পাহারা কিন্তু একজন কুকুরই দিয়েছে। ইসলাম ধর্মে আমাদের বলাই আছে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা প্রত্যেকটি প্রাণীকে দেখে রাখবো। আসলে এই জন্য কুকুরকে নাপাক বা কুকুর হলো গিয়ে এরকম কোনো কিছু, আসলে ওরকম কোনো কিছু আসলে সরাসরি ইসলাম ধর্মে কিন্তু নেই। কুকুরের নিউট্রালের ব্যাপারে সরকারের কি ধরনের একটা হস্তক্ষেপ চাচ্ছেন? এটা আসলে সরকার থেকেই করার কথা। যেমন উত্তর সিটি কর্পোরেশন এখন হলো গিয়ে কুকুরের নিউটার আপনার স্প্রে করছে, যেটা আমরা বন্ধ্যাত্বকরণ করে বলে থাকি, এবং ভ্যাকসিনেশন করছে। এটা কিন্তু সরকারি দায়িত্ব এবং এটা রাষ্ট্রেরই দায়িত্ব। কারণ রাষ্ট্রের একটা প্রাণীর শখ, তাকে ভালো থাকুক, বা তার আশপাশে যারা, তাকে দিয়ে যাতে কোনো ধরনের বিপদ না হোক, বা যাতে কোনো ধরনের পাবলিক নিউসেন্স তৈরি না হোক, সেটা তো সরকারেরই দায়িত্ব। এই জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের মেইনলি যেটা করতে হবে, তাদেরকে হলো গিয়ে নিউট্রাল স্প্রে করতে হবে এবং ভ্যাকসিনেশন করতে হবে, ঠিক একদম উত্তর সিটির মতন। তাহলে ডগ পপুলেশন ম্যানেজমেন্ট হবে, পাবলিক নিউসেন্স কিছু তৈরি হবে না সেক্ষেত্রে। আমরা জানি হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনে না হচ্ছে অভয়ারণ্য, তারপর ফারি ফ্রেন্ড নামের বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠান যারা কিনা কুকুর স্প্রে এবং হচ্ছে নিউট্রাল করে থাকে। ওই ধরনের কোন প্রতিষ্ঠান কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনারা আশা করছেন? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য নিজেই কিন্তু কেপেবল করার, কারণ নিজে ওনাদের আমাদের একটা হলো গিয়ে দৈনিক ইত্তেফাকে একটা রিপোর্ট এসেছে, যেটা হলো ওনারা 2025 এপ্রিলের 1 তারিখে একটা বাজেট অ্যালোকেট করেছিল একটা প্রোগ্রামের জন্য, স্পেইং নিউটারিং এর প্রোগ্রামের জন্য এবং তার সাথে ভ্যাকসিনেশনের জন্য। কিন্তু ওখানে ওনাদের সবচেয়ে বড় একটা ভুল ছিল, ওনার স্টেরিলাইজেশন করছে, ভ্যাকসিনেশন করছে, আবার রিলোকেশনের কথা বলছে। রিলোকেশন তো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। 2019 প্রাণী কল্যাণ আইনে 6 নম্বর ধারাতে স্পষ্ট বলা আছে রিলোকেট করা যাবে না, মালিকবিহীন কোনো কুকুর কোনোভাবেই রিলোকেট করা যাবে না। তো খুবই অসামঞ্জস্য কথা আর কি, মানে ইউরিজনেবল আমার কাছে লেগেছে ওনাদের কথাগুলি আর কি। সেই ক্ষেত্রে এই জন্য দায়িত্ব চাইলে ওনারাই নিতে পারে। সিটি কর্পোরেশন গুলোতে এখন কোনো মেয়র নাই, সেই ক্ষেত্রে প্রশাসন কি এই ধরনের দায়িত্ব নেবে কিনা? সিটি কর্পোরেশন চাইলে নিজেই দায়িত্ব নিতে পারে। কারণ হলো গিয়ে আপনার প্রত্যেকটা আপনার নর্থ সিটি কর্পোরেশন থেকে যেরকম ভাবে তারা করেছে স্পে নিউটার, এবং চাইলে তারা সাউথ সিটি থেকেও করতে পারে।